নমস্কার সকলকে আবার নতুন বৎসরের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমি তিল চাষের উপর একটা ভিডিও করতে বাধ্য হচ্ছি, কারণ অনেকে কমেন্টে বলছে একটু তিলের ভিডিও দেখানো। যাই হোক, আমি খুব সংক্ষেপে চলে আসি, আর দেরি করবো না। এখন তিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় তৈলবীজ, পশ্চিমবঙ্গের প্রথম আমরা সর্ষেকে বলি, আর তিল চাষটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় তৈলবীজ। অবহেলিত কেন? এটাকে নতুন করে কেউ চাষ করে না। আলুর মাঠে আলু তুলে নিল, সেই সার থেকে গেল, সেই আলুর মাটিতে তিল ছড়িয়ে দিল, ছড়িয়ে দেয়। এটাই পশ্চিমবঙ্গের রেওয়াজ। তিল দু রকম আছে, সাদা তিল, কালো তিল। সাদা তিল বিশেষ করে ওই খাজা, নাড়ু, কি বলবো, তিলের পাটালি, এইসব তো মুখরোচক খাবারের কাজে লাগে, তেলও হয়, অসুবিধে নেই। আর কালো তিলটা মেনলি আমার চুলের জন্য স্পেশাল খাবার হলো তিল তেল। চুলের জন্য তিল তেল বিখ্যাত। ওষুধের কাজে লাগে, রঙের কাজে লাগে, সাবান তৈরিতে কাজে লাগে, বিভিন্ন দ্রব্য তৈরিতে কাজে লাগে তিলের তেল। বিশেষ করে রমা আর ওই কালো তিলের মধ্যে রমা, তিলোত্তমা দীর্ঘদিন ধরে চাষ করা হয়ে আসছে পশ্চিমবঙ্গে। একটা শুধু মজা বলি, কোন তিলটা চাষ করেছেন, কোন তিলটা চৌপলা না আটপলা, এইটা আগে নিজে ঠিক করুন। সামনে বছর থেকে আটপলা চাষ করবেন, এবছর যা গেছে। আটপলা মানে একটা সুটিতে 8টা ঘর থাকবে, 8টা প্রকোষ্ঠ থাকবে, তার মধ্যে সুটি থাকবে। আর চৌপলা মানে 4টে সুটিতে ভাগ করা থাকবে, মানে 4টে ভাগ থাকবে, 4টে পল বা 4টে সুটির অংশ থাকবে, 4টে সুটিতে তিল থাকবে। চৌপলা, আটপলার দাম বেশি বীজের, চৌপলার দাম কম। যাই হোক, এবারে আমি শুধু বলবো, ভিডিওটা যে দেখছেন একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ পরপর গাছকে আমি দেখেছি কি করবেন। তিল গাছের মারাত্মক সমস্যা হলো ফাইলরি হয়ে যাওয়া। মানে এই যে ফুল আসছে, ফুলের পরে আবার শুঁটি আসবে, এর পরিবর্তে এইসব শুঁটি না এসে, ফুল না এসে, এটা চ্যাপটা পাতার মতো হয়ে যাবে। এটা মারাত্মক রোগ, একটা পোকার আক্রমণে হয়, একটা জীবাণু ঢুকিয়ে দিয়ে যায়, সেই জীবাণুর ফলে এটা ফাইলরি হয়ে যায়, অর্থাৎ চ্যাপটা হয়ে গিয়ে আর আপনার ফুলই আসবে না। এই যেমন ফুল এসছে, সুন্দর ফুল দেখা যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। এইটা হচ্ছে মারাত্মক রোগ। আর অতিরিক্ত জল দেওয়া অত্যন্ত নিষেধ। এটা সাকুলেন্ট টাইপের প্ল্যান্ট। এটা যেটা বেশি জল দিলে কাণ্ড পচবে, গোড়া পচবে, এই পচার হাত থেকে রক্ষা পেতে হবে আপনাকে। একটা বা দুটো মাঝে সেচ দেওয়া যেতে পারে, এটা সেচই দেয়নি। দেখুন, বিনা সেচে আলু তোলার পরে কি সুন্দর করেছে দেখুন একবার। এই গাছে ফুল এসছে, আমি পরপর দেখাবো। তাহলে প্রধান রোগ, মানে এখন এই মুহূর্তে প্রধান সমস্যা হবে এই সমস্ত গাছে ফুল খেয়ে ফেলবে, ফুলের কুঁড়ি এক ধরনের লেদা খেয়ে ফেলবে, এই এক ধরনের পাতা ফুটো করে দেবে। এই পাতা ফুটো করে দিচ্ছি, দেখুন, এই দেখুন পাতা ক্যামেরায় আসছে কিনা যায় না, পাতা ফুটো করে দিচ্ছে, পাতা ঝাঁঝরা করে দেবে। এই লেদাগুলো আছে, রাত্রেবেলা কিন্তু বেরোবে, দিনের বেলা মাটিতে ঘুমাচ্ছে, ওরা মাটির ভিতরে ঢুকে আছে, ওরা এসে এই শুঁটিগুলো খেয়ে নেবে। কচি শুঁটি যখন হবে, ফুলটা আসবে, তখনই কিন্তু ওরা সেই ফুলের শুঁটিগুলোটা, ফুল এবং শুঁটিগুলোকে নষ্ট করবে, পাতা তো নষ্ট করবে। এইভাবে কিন্তু এখন ক্ষতি করবে পোকা। তাহলে এর জন্যে আপনারা অনেক রকম ওষুধ জানেন, আমি আস্তে আস্তে সব বলবো। তা এই একটা সমস্যা হবে পোকার জন্যে এই মুহূর্তে এই সমস্ত গাছে। আর এখনও এই গাছে রোগ আসতে পারে, এখনও তাপমাত্রা বাড়লে পাতাগুলো পুড়ে যেতে পারে। যাদের গাছ বাচ্চা তাদের বলবো, এই গাছে খুব একটা আসেনি, কিন্তু পোকাটা প্রচুর এসছে। বাবা, পাতা একদম খুবলে খেয়ে নিচ্ছে, একদম খুবলে খেয়ে নিচ্ছে। তাহলে এই অবস্থায় গাছে আমাকে লক্ষ্য রাখতে হবে, শুঁটি ফুল যেন নষ্ট না হয়, পাতা যেন খোবলানো না হয়। এতে আর মানে ফাইলরি আসবে না, কারণ এতে ফুল চলে এসছে। ফাইলরি এলে ফুলই আসবে না, এইরকম ব্যাপার। যাই হোক, এইরকম অবস্থায় আছে। এতে জলসেচ খুব একদম বড় জোর, আর একটা হালকা দেওয়া যেতে পারে, হালকা না দিলে আরও ভালো হয়। আকাশে বৃষ্টি তো হচ্ছে, কালবৈশাখী ঝড় জল হচ্ছে মাঝে মাঝে, এতে আর জল দেওয়ার দরকার নেই। এইভাবে চলেছে একবার। এই অবস্থা কিন্তু আর পিজিআর বা ভিটামিন বা অন্য কিছু স্প্রে করা যাবে না, ফুল আসার আগে করতে হবে। ফুল এসে গেলে আর না করাই ভালো। এটা যাক, এই অবস্থায় লক্ষ্য রাখতে হবে ফুলের শুঁটি, ফুলের কুঁড়ি এবং পাতা যেন ঝাঁঝরা না করে দেয়। লেদা লাগবেই। লেদা লাগার জন্য সব আমফান 1 মিলি বিকালবেলা একবার স্প্রে করা, না পাওয়া গেলে অ্যাম্প্লিগো 1 ml প্রতি লিটার জলে একবার স্প্রে করা, একবার, 2-3 বার লাগবে না। না পাওয়া গেলে বারাজাইড প্রতি লিটার জলে 1.5 মিলি মিশিয়ে একবার স্প্রে করা, 2-3 বার লাগবে না, একবার। এই ওষুধগুলো খুব ভালো, বিভিন্ন কম্পোজিশান দিয়ে তৈরি। এই অবস্থায় এখন এই গাছগুলো লক্ষ্য রাখবেন। গাছগুলো দেখতে পাচ্ছেন, এরা অনেক পরে ফেলেছে বীজটা। তাহলে এই রকম গাছ যাদের আছে হয়ে, তাদের কি লক্ষ্য রাখতে হবে? এই মুহূর্তে লক্ষ্য রাখতে হবে যেন এই যে মাঝখানে যে
আপনার আগাছাগুলো হয়ে আছে, আগাছাগুলো হাত নিড়ানি দিয়ে পরিষ্কার করা। 2, 4 ইঞ্চি ছাড়া ছাড়া যেন গাছ থাকে, 4 থেকে 5 ইঞ্চি ছাড়া ছাড়া দূরত্বে যেন এক একটা গাছ থাকে। ঘন গাছ থাকলে সেখান থেকে উপড়ে ফেলে দিতে হবে, নাহলে কিন্তু ফলন কমে যাবে, এই একটা ব্যাপার। এবং এর সেচ দিতে হবে এবং সার একবার দিতে হবে, একে চাপান সার দিতে হবে, এই ব্যাপার। আর পোকার জন্য বিশেষ করে এই গাছগুলোতে কিন্তু শোষক পোকা যেগুলো আমাদের লাগে, যে রস চুষে খাওয়া পোকার জন্য আপনার সাদামাছি বলুন, জ্যাসিড বলুন, অ্যাফিড বলুন, এই পোকাগুলো কিন্তু লাগবে। এখন থ্রিপস লাগবে, এবার এখন কিন্তু থ্রিপস লাগতে পারে। এইসব পোকার আক্রমণের ফলে কিন্তু আবার ফাইলোডি রোগ হয়ে যাবে, ফাইলোডি চ্যাপ্টার রোগ হয়ে যাবে, ফুল আসতে দেবে না। তাহলে এর জন্য মাঝে মাঝে ওষুধ স্প্রে করতে হবে, যে কোনো ওষুধ, যে কোনো রস চুষে খাওয়া পোকার জন্য ওষুধ। সেই ইমিডাক্লোপিড হতে পারে, 10 লিটার জলে 8 মিলি হিসেবে ইমিডাক্লোপিড দেবেন, কোনো অসুবিধা নেই। যেটা কনফিডার বা যে নামে আপনার যখন পাওয়া যায় এটা ব্যবহার করতে পারেন। বা রস চুষে খাওয়ার পোকার জন্য মাঝারি এবং ভালো মানের ওষুধ হলো ট্র্যাসিড, আদামার, TRASSID, ট্র্যাসিড প্রতি লিটার জলে 1.5 মিলি মিশিয়ে একবার স্প্রে করা ভালো। আর গাছকে পাতলা রাখতে হবে, আগাছা মুক্ত করতে হবে, দেখতে হবে পাতায় কোনো দাগ আসছে কিনা। আরেকটা ব্যাপার বলি, এটা গেল পোকা। এখন এই রোগের ব্যাপার বলবো, গোড়া পচছে কিনা। অতিরিক্ত জল সেচ দিলেই কিন্তু গোড়া পচবে, সেই গোড়া পচছে কিনা, বা কাণ্ড পচছে কিনা, বা ডাঁটা পচে যাচ্ছে কিনা, এটা খেয়াল রাখবেন। পাতায় কোনো স্পট আছে কিনা, কোনো স্পট নেই অবশ্য, ভালো পরিষ্কার আছে। পাতায় কোনো দাগ আসছে কিনা, মরিচা পড়া দাগ, বা আপনার ছত্রাক পুড়ে যাওয়া রোগ, ব্যাকটেরিয়া ছত্রাক উভয়ের আক্রমণে হবে, গোল 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 দাগ হবে, ভেজা তুলোর মতো হবে। আচ্ছা, এই একটা রোগ আসতে পারে। আরেকটা রোগ আসতে পারে, এর জন্য আপনারা কণিকা পাউডার দেবেন প্রতি লিটার জলে 2 গ্রাম, অর্থাৎ ওর মধ্যে ব্যাকটেরিয়া আছে, ছত্রাকও আছে। আর যদি তা না হয়, পিওর যদি পাতা পোড়া হয়ে যায়, গোল গোল দাগ না হয়, তাহলে যে কোনো ছত্রাক, সাপ দেন না, কম পয়সার সাপ দেন না, স্প্রিন দেন না, ম্যানকোজেব বা যেটা কার্বেন্ডাজিম আছে প্রতি লিটার জলে 2 গ্রাম মিশিয়ে স্প্রে করতে পারেন কম দামের মধ্যে। বা রিডোমিল গোল্ডকেও 2 গ্রাম দিতে পারেন, মেটালাক্সিল ম্যানকোজেব 2 গ্রাম মিশিয়ে স্প্রে করতে পারেন। এই দাগটা খেয়াল করতে হবে, কাণ্ড পচা যেন না হয় দেখতে হবে, গোড়া পচা যেন না হয় এখন খেয়াল রাখতে হবে। আর শোষক পোকার জন্য ওষুধ দিতে হবে। তাহলে পাতাকে, গাছকে পরিষ্কার রাখা, আগাছা মুক্ত করা, গাছকে পাতলা করা, থিনিং করা, এইটা করে কিন্তু যেতে হবে। এই সব চাষিদের জন্য বললাম। একটা রোগ আসতে পারে, আমি ছেড়ে চলে গেছি, পাউডারি মিলডিউ। পাউডারি মিলডিউ মানে একটা যেন পাউডার দিয়েছে, একটা ছোপ ছোপ হয়ে আছে, ফুল আসতে অসুবিধা করবে, ছুটি আসতে দেবে না, ফুল আসতে দেবে না। পাউডারি মিলডিউ রোগ কিন্তু হতে পারে। এর জন্য ভালো ওষুধ হবে, আমার মতে ভালো হবে অ্যাক্রোব্যাট বা ক্রিক্যাট, প্রতি লিটার জলে 1.5 গ্রাম মিশিয়ে স্প্রে করবেন। সার দেয় না, কারণ আলুর পরে তিল লাগানো হয়েছে, এতে যথেষ্ট সার আছে, এখানে সেচ দিলে যথেষ্ট হয়ে যাবে। তবে একবার শুধু অনুরোধ করব, পিজিআর একবার দেবেন প্রতি লিটার জলে, যদি অ্যাম্বিশান দেন 1 মিলি, আর সেই সঙ্গে 20 একবার 2 গ্রাম দেবেন। আর মোবোমিন প্রতি লিটার জলে 2 গ্রাম মিশিয়ে একবার স্প্রে করুন। ওর মধ্যে অনুখাদ্যগুলো পেয়ে যাক, পিজিআর পেয়ে যাক, আর একটু সার দেন 20 গাছটা একটু বড় হোক, ভালো হোক, এটা একবার স্প্রে করে যাবে। কি বিপদ করে রেখেছে দেখুন একবার, মনে করছে খুব ভালো হচ্ছে, দেখতে ভালো লাগছে। এখন গাছকে এক্ষুনি পাতলা করতে হবে, এক্ষুনি অন্তত 4 ইঞ্চি ছাড়া ছাড়া তুলে ফেলে দিলে তবে আপনার ফলটা ভালো হবে। এরকম গাছ ঘন থাকলে কখনোই ফল ভালো হবে। আরেকটা জমিতে এসেছি, এই দেখুন, পাতলা করে বীজ বোনার ফলে গাছে, সেই তো আলুর মাটি, সবই তো হুগলির আলুর মাটি দেখাচ্ছি আমি। এই দেখুন, পাতলা করে বীজ বোনার ফলে গাছগুলো কত মজবুত হয়ে, পাতাগুলো কত ব্রড, কত চওড়া হয়ে বেরোচ্ছে দেখুন একবার। এটা অনেক পরে শেষের দিকে বীজ বোনা হয়েছে। তো যাই হোক, এই দেখুন একবার, দু এক জায়গা ঘন ঘন হয়ে আছে, সে 2-1টা জায়গা পাতলা করা উচিত। বা এই কত পাতলা বীজ বুনেছে দেখুন একবার। পাতলা বীজ হওয়ার ফলে কিন্তু মনে করবেন না যে খারাপ হবে, ঝাড় হবে, দেখবেন এক একটা গাছে ঝাড় হবে এবং খুব ভালো তিল হবে। তো যাই হোক, আস্তে আস্তে এতক্ষণ ধরে যা দেখালাম, নিশ্চয়ই সব বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে শেষ করব। ভালো থাকুন। আগামী বছর তিল চাষের জন্য নতুনভাবে উদ্যোগ নিন। আর এবছর যারা করে ফেলেছেন তারা এই পরিচর্যাগুলো করুন, কারণ ছুটি নিতেই হবে তিলের। শেষের দিকে বীজটা বুনবেন না, শেষের দিকে বীজটা বুনলে কি গাছ হবে, বৈশাখ মাসে লাগার না, গাছ হবে, কিন্তু কালবৈশাখী ঝড়কে রুখবে। সমস্যাটা তো এইখানে, কালবৈশাখী ঝড় জল হলে কে রুখবে কি? আর একটা সাকুলাম প্যান্ট, এই নেগড়ালে মোচড় দিলে রস বেরোয়, এই জল বেশি সহ্য করতে পারে না। পরপর 5-6 দিন জল হলে আপনি পচে মরে যাবে, কাণ্ড পচে মরে যাবে, গোড়া পচে মরে যাবে, কে বাঁচাবে তখন? এই জন্যে চেষ্টা করুন ফাল্গুন মাসের একদম প্রথমে, মাঘ মাসের শেষে থেকে আরম্ভ করা যায়, ফাল্গুন মাসের প্রথমের দিকে বীজ বুনলে খুব ভালো হয়, নিরাপদে ফসলটা ঘরে আসে।
যাক, যা হয়েছে হয়েছে। এবছরটা এইভাবে পরিচর্যা করুন। সকলে ভালো থাকুন। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।